নমস্কার, কেমন আছেন সবাই? ইয়েস আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের একঘেয়েমি কর্মব্যস্ততার জীবন থেকে নিস্তার পেতে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই যাত্রাপথ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। দিনটা হলো 25শে সেপ্টেম্বর 2025। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো ব্যাঙ্গালোর। এই ট্যুরটি অনেকভাবেই করা যায়, আমরা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী করেছি। আমরা ট্রেনে বেড়াতে যাচ্ছি। থেকে সব লাগেজ তোলা হলো, টোটো করেই আমরা স্টেশন পর্যন্ত গিয়েছিলাম। আমরা যাচ্ছি ব্যান্ডেল স্টেশন, ওখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু হবে। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছাই। হাওড়া থেকে আবার ট্রেন পাল্টে যাই আমরা সাঁতরাগাছি। ব্যান্ডেল লোকাল পুরোপুরি ফাঁকাই ছিল। তো সাঁতরাগাছি যাওয়ার ট্রেনে ভালোই ভিড় ছিল। সাঁতরাগাছি যাওয়ার একটাই কারণ সাঁতরাগাছি থেকেই আমাদের ট্রেন ছিল। সাঁতরাগাছি ইয়াসবানপুর স্পেশাল সুপারফাস্ট ট্রেন। বলো দুপুর 12:52 ট্রেন রাত 2:44 এলো। ট্রেন 19 ঘন্টা লেট ছিল, তাই রাতের খাবার আমরা স্টেশনে বসে করে নিয়েছিলাম। ট্রেনে উঠে আমরা নিজের নিজের সিটে বসলাম। ট্রেন ছাড়লো 3:30। ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি মহানদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। ট্রেন থেকে বসে যে দৃশ্য, সত্যি খুব ভালো লাগছিল। এই সেতুর নাম আমি জানি না, আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। কি খাচ্ছ বাবু তুমি? ডাল। আচ্ছা, আমাকে দেবে? কিছুক্ষণের জন্য এই সেতুর ওপরেই ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল। দুপুরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিলাম। আরো নাচ করছিল। ট্রেনে একটা গোটা দিন আমাদের বৃষ্টির মধ্যেই কেটেছে। বাইরে খুব হাওয়া আর বৃষ্টি। আর আমাদের ফল নিতে আসবে, আর ক্যাডবেরি ফল, ওয়াটারমেলন, সবজি আর আলু সেটা সব নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওয়াটারমেলন ওয়াটারমেলন আমি কি বেশি খাই, আর পুরো দানা দানাটা, তারপরে এটা ফেলে তারপরে ওয়াটারমেলনটা আমি মুখে পড়ে দেয়, আমি কামড়ে খাই। বাইরে বাদর দেখে ওরও মনে পড়ে গেছে যে ওদের বাড়িতেও হনুমান খাবার নিতে আসে। আমি বিস্কুটটা খাই আর হনুমান কাকুদের সঙ্গে আমাদের ট্রেনেই এলাম। ওটা 2 দিন হনুমানের গল্প শুনে আমার মেয়ে কাটিয়ে দিল কাকুর কাছে। আমাকে আমাদের বিস্কুট খাই, আলু দাও, আলু। আরেকজনা বলে আমাকে দাও। অবশেষে আমরা পৌঁছালাম ইয়াসবানপুর 27 তারিখ বিকাল 6টা নাগাদ।
স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা অটো ধরলাম। একটু দরদাম করতে হলো, 500 টাকা বলেছিল, কিন্তু সেটা 300 টাকাতে হয়ে গেছে। আমরা যাচ্ছি 6 মন রোড KSR বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনের পাশেই। ব্যাঙ্গালোরের রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে আমরা পৌঁছালাম। এদিকটাতেই ব্যাঙ্গালোর স্টেশন যায়। এটা বাঁ দিক আর ডান দিকে সমস্ত হোটেল আছে। মাঝারি মানের একটা হোটেল আমরা নিয়েছিলাম, শুধু রাতটুকু থাকার মতো। এখানে পাশাপাশি অনেক হোটেল আছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর হোটেলের রুম। মোটামুটি পরিষ্কারই ছিল। রুমটা ছোট ছিল কিন্তু পরিষ্কার ছিল, বাথরুমটাও পরিষ্কারই ছিল। রুমটা ভাড়া পড়েছিল ওই 1200 টাকা মতো। হোটেলের রুমে এই লাগেজগুলো রেখে দিয়ে ফ্রেশ হয়ে বাইরে একটু মার্কেটটা ঘুরে দেখতে গেলাম। ট্রেন লেট হওয়ার কারণে আমাদের ব্যাঙ্গালোরে যে সাইট সিন ছিল সেটা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। দূরে যে ওই বাসগুলো যাচ্ছে ওটা দিয়ে গিয়ে সোজা ব্যাঙ্গালোর স্টেশন। স্টেশনের কাছাকাছি থাকার একটাই উদ্দেশ্য, কারণ পরের দিন সকালবেলাতেই আমাদের ট্রেন ছিল। ট্রেনটা ধরতে যাতে আমাদের সুবিধা হয় তার জন্য আমরা স্টেশনের কাছাকাছি হোটেলে ছিলাম। রাস্তায় ঘুরতে ঘুরতে আমাদের একটা বাঙালি হোটেল চোখে পড়লো, সুরুচি হোটেল। বাইরে এসে বাঙালি হোটেল দেখতে পেলে বাঙালিদের একটু খুশিই হয়, তাই অন্য কোনো হোটেলে না গিয়ে আমরা এই বাঙালি হোটেলেই খাবার কিনি। আমরা রুমে খাবার নিয়ে চলে এসেছিলাম। হোটেলে প্রায় সব রকম বাঙালি খাবার দাবার ছিল। হোটেলটা পরিষ্কারও ছিল। ট্যুরের পরবর্তী অংশটি থাকবে পরের পার্টে, তাই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আমি রেশমা, এটা আমার মেয়ে, আর ভিডিও করছে আমার হাজব্যান্ড। জীবন মানে এগিয়ে চলা, সেই কথা মাথায় রেখেই ESR ব্লগস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুটি গুটি পায়ে আমাদের এগিয়ে চলার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য ঘন্টিটি অবশ্যই বাজাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে।